যাচ্ছি একটা দোকানে, যদি পৌঁছাতে পারি তাহলে দেখাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ এসছি প্রিন্স আনোয়ার শাহ রোডের উডেন স্ট্রিটে। এই দেখো, এটাও একটা সোফা কাম বেড। আমার তো উডেন ফিনিশ এমনিতেই ভালো লাগে। এগুলো শুধু উডেন ফিনিশ নয়, এগুলো সলিড উড, সিসাম উড দিয়ে বানানো। বক্সের যে কাভারগুলো এগুলো এমডিএফ, বাকি পোর্শনটা সলিড উড, সিসাম উডের। এটা ম্যাটেরিয়ালটা কি আছে? সিসাম উড আছে। ওকে। আর এটা ফোমগুলো হাই ডেনসিটি ফোম আছে। হাই ডেনসিটি ফোম আছে। আচ্ছা আচ্ছা, এগুলো আলাদা আলাদা নেই না? হ্যাঁ, এগুলো কালারটা কি চেঞ্জ করা যেতে পারে? হ্যাঁ। ওকে, এগুলো চেঞ্জ দেওয়া, প্রত্যেকটা ওয়াশেবল ফ্যাব্রিক। এটা কত ফিট হয়ে যাবে? সব হয়ে যাবে। যেহেতু এগুলো সলিড উডের, সেজন্য এগুলোর দামটা আমার অনেকটাই রিজনেবল লাগে। আর দেখতেও বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন, স্লিক অ্যান্ড মডার্ন। এটা দেখো টাইলস দেওয়া আছে, এটা টিভি ইউনিট একটা। এরকম অনেক জিনিসই আছে। ওদের ওয়েবসাইটও আছে www.woodenstreet.com। ওখানেও কিন্তু খুব ভালোভাবেই বোঝা যায় জিনিসগুলো, কিন্তু তুমি স্টোরে এসে যেটা বুঝতে পারবে না, ওটা অনলাইনে কিছুতেই বোঝা যায় না জিনিসটা সামনাসামনি দেখতে কেমন লাগবে। সেই জন্যই মেনলি স্টোরে আসা। স্টোরে এলে একটা বোঝা যায়। আমার জন্য নতুন জিনিস কেনার সবথেকে বড় অসুবিধে কি জানো? আমি পুরনো জিনিসগুলো ফেলতে পারি না। এই সোফাটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ হলো, কিন্তু আমি এই জন্য কিনতে পারছি না, কেন কি অলরেডি আমার সোফা আছে। ওর ইচ্ছেতে করলে তো পুরনো সব জিনিস চেঞ্জ করে সব নতুন নিয়ে নাও। 24 এটা একটু বড় আছে। এইটা আমার সব থেকে ভালো লাগলো। কফি টেবিলটা 8000 আর চেয়ার দুটো 6000 করে। টিভি ইউনিটগুলোর দাম আমরা যেগুলো দেখলাম 24 থেকে 69,000 পর্যন্ত ছিল, অ্যাকর্ডিং টু দ্য সাইজ। অফকোর্স ম্যাটেরিয়ালও ডিপেন্ড করে। যদি ইঞ্জিনিয়ার্ড উড নেওয়া হয় তাহলে আরও অনেক কম দামে হয়ে যাবে, কিন্তু ইঞ্জিনিয়ার্ড উড তো আমি একদমই পছন্দ করি না। তো আমি নিলে তো সলিড উডই নেব, বা প্লাই দিয়ে যদি বাড়িতে বানাই সেটা আরেকটা ব্যাপার। কিন্তু আমি জাস্ট একবার রেফারেন্সের জন্য দেখতে গেছিলাম। বাড়িতে কাজ চলছে, ফটো তুলতে লাগলে সবাই একটু সেলফ কনসিয়াস হয়ে যায় না। একটা চেঞ্জ একটু কাজে এসেছে। এখানটাতে একটুখানি জায়গাটা বেড়েছে, আর এই জায়গাটাতেও অনেকটা ফ্রিজটা ইউজ করতে অনেক সুবিধা হচ্ছে এখানটাতে। আগে এখানটাতে খুব কনজেস্টেড হয়ে গেছিলো, তো এটা এদিকে হলো। এটা তো একটা অসুবিধা আছে, এই যে ঘড়িটা দেখা যাচ্ছে না, আর এই যে এইগুলোকে চেঞ্জ করা হবে, সুইচ বোর্ডগুলো একটু শিফট করতে হবে। এটা আরেকটু এগোনোর আগে একবার দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে লফটটা। এখানে একটা প্যানেল হবে, আর এটা হচ্ছে মেইন যে ওয়ার্ডরোবটা। এগুলো ড্রয়ার হবে, একটা দুটো তিনটে ড্রয়ার। নিচের স্কার্টিংয়েও একটা ড্রয়ারই আছে, যেটা টোটালি পুল আউট ড্রয়ার, পুরোটাই বেরিয়ে আসবে। আর এই যে এইগুলো হচ্ছে, এগুলো এখনো হয়নি, এগুলো লক করা আছে না কি জানি না, খোলা যাচ্ছে না। আমি আর জোর জবরদস্তি করছি না। এরা ফার্স্ট হাফে কাজ করে দিয়ে চলে যায়। দেখো ঘর দোর বেশ পরিষ্কার করে দিয়ে যায়, নোংরা করে রেখে যায় না। এই দেখো, এইগুলো হচ্ছে লাইট। যে লাইট বলেছিলাম আমি যে আমার এটাতে লাইট লাগবে, তো ওরা সেটার ব্যবস্থাটা করে দিয়েছে এখানে। এই যে একটা বিম আছে না, এই বিমটার জন্যে এটাকে এরকম করতে হয়েছে ডিজাইনটা। উপরের দিকেও তাই। এই দেখো 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 দেখো, বোঝা যাচ্ছে তাই না? উপরেও একই অবস্থা। এটার কত কি জিনিস ইউজ হলো, কত কি খরচা পড়লো, এটা যখন একবার হয়ে যাবে তারপরেই আমি বলবো। কেন কি তো এদের কাজ করার ধরনটা তো ভালো লাগছে, কেন কি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বাড়িতে যে কাজ করছে বোঝাও যায় না সারাদিনে, যতটুকুই কাজ করে নিজের মতো কাজ করে। আর দেখা যাক, যখন পুরোটা হয়ে যাবে তখন বোঝা যাবে ব্যাপারটা কি হলো। জিনিসটা একটু ধুয়ে আমি প্রেসার কুকারে, এত বাটার দিলে তো ভালো লাগবেই, ভালো না লাগার কোনো কারণ নেই।
হাই, আজ আমি লাইভ কুকিং করলাম। আমার চ্যানেলে ওটা দেখাও যাবে, আমার ইউটিউব চ্যানেলে। পাওভাজি বানালাম, ঠিক আছে, একদম পুরো, শুধু কাটাকাটিটা আমি করে রেখেছিলাম, কাটাকাটি বাটাবাটিটা পুরোটা করেছি ওখানে লাইভে। ফার্স্ট এক্সপিরিয়েন্স, বুঝতে পারছিলাম না কীভাবে কী করবো, কিন্তু ভালোই হলো মনে হচ্ছে, মানে আমার নিজের তরফে তো ভালোই লাগলো। আর এই দেখো, এটা খেতেও বেশ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে খেতে, বেশ কেন বলছি, খুবই ভালো হয়েছে। আমার হিসেবে আমার আর একটু ঝাল দরকার, কিন্তু ঠিক আছে, আমার হাজব্যান্ডের জন্য ঠিক আছে, ও এর থেকে ঝাল হলে ও খেতে পারতো না, তো ঠিক আছে। চলো আমি খাবারটা খেয়ে নিই তাহলে। আজ ফার্স্ট টাইম প্রপার লাইভ করলাম। আমার ধারণা আমি প্রপারলি করার চেষ্টা করছিলাম, কিন্তু পরে দেখা গেল যে ওটা ভার্টিক্যালি হয়ে গেছে, এটা যেটা হরিজন্টালি না হয়ে। আমি ওটা বুঝতে পারছিলাম যে ওটা হচ্ছে, কিন্তু আমার যে স্ট্যান্ডটা আছে ওটার মধ্যে ওইটা অ্যালাউই করছে না, মানে ভার্টিক্যাল হলোই না। তো ওই যে কারণে এখন যখন দেখছি তখন ওটা, ফোনে তো ঠিক আছে, ফোনে তুমি এরকম করে দেখে নিতে পারো, কিন্তু টিভিতে যখন দেখছি তখন ওটা একটু আনকমফোর্টেবল লাগছে। তোমাদের সাথে উডেন স্ট্রিটের কিছুটা আমি শেয়ার করলাম সেদিন যে আমি গেছিলাম ওদের স্টোরে এখানে কলকাতাতে। তো উডেন স্ট্রিটের ফার্নিচারগুলো আমি আমার এক কলিগের বাড়িতে দেখেছিলাম। সলিড উডের তো আজকাল প্রায় পাওয়াই যায় না, তো ওদেরটা সিসম উডের। আমার অ্যাকচুয়ালি বাড়িতে এত জিনিস অলরেডি হয়ে আছে, নতুন কিছু কিনতে গেলে পুরনোগুলোর কিছু ব্যবস্থা না করে নতুন কিছু কেনার কোনো উপায়ই নেই। ব্লগটা কেমন লাগলো জানিও, প্লিজ কমেন্ট করো। যারা দেখছো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।